নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সন্দেশখালী মামলা তদন্ত করবে এবার সিবিআই। রাজ্যের আর্জি খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। রাজ্যের আর্জি খারিজ করে সন্দেশখালী মামলা তদন্ত করবে সিবিআই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতে প্রশ্ন, কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার? সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান। রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করছে বলে আগে অভিযোগ উঠেছিল। সোমবার সুপ্রিম কোর্টও তা নিয়ে প্রশ্ন তুলল। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছে 43টি এফআইআর হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআর রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে 42টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে তা নিশ্চিত করতে হবে। কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে এবার কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশের 2 কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগ উঠছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জুন মাসের শেষ সপ্তাহ রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেছিলেন, একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত তা করছেন না কলকাতা পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার। রাজ্যপালের সেই অভিযোগের ভিত্তিতে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে এবার স্বরাষ্ট্র মন্ত্রক। কাউন্সিলরের দাদাগিরি, মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। পুজো কমিটির দখল কার হাতে থাকবে তা নিয়ে বচসার জেরে মর্মান্তিক ঘটনা ঘটল ব্যারাকপুরে। মৃত্যু হলো পার্থ চৌধুরী নামের এক তৃণমূল কর্মীর। মৃত্যুর নেপথ্যে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দলবলকেই দায়ী করা হচ্ছে। অভিযোগ, পুজো কমিটির বৈঠকের সময় ঘরের দরজা বন্ধ করে পার্থ চৌধুরীকে মারধর করা হয়েছে। ব্যারাকপুরের একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি নেতা কৌস্তব বাগচি। হাসপাতালে যান ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা আর ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে। আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না। 100 বার, সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাড়ি শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না। তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। ওডিসি ক্লাব বলকালকা রোডে দীর্ঘদিনের একটা পুজো ক্লাব। আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সবাই সভ্য লোক পুজোটা করে, কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল। তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক তার বিচার আইনের মতো চলবে। ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক। বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনা। অভিযোগ, সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল ওই যুবক। তারপরই যুবককে ছেলে ধরা সন্দেহে মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। বিগত বেশ কিছুদিন ধরে সন্দেহের বশে গণপিটুনির অভিযোগ সামনে এসেছে বিভিন্ন জায়গা থেকেই।
রাজ্য প্রশাসনের তরফে সতর্ক করে নির্দেশিকা জারি করা হয়েছে আইন হাতে তুলে না নেবার, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরও প্রশাসনের কথা তোয়াক্কা না করেই চলছে গণপিটুনি। বাইরে থেকে দেখলে মনে হবে একটা আলমারি, কিন্তু তার দরজা খুলতে নিরাপত্তা রক্ষীরা বুঝতে পারলেন এ কোনো সাধারণ আলমারি নয়। আলমারির ভেতর তৈরি করা হয়েছে একটি বাংকার, আর সেই বাংকারেই আশ্রয় নিয়েছিল কাশ্মীরের কুলগ্রামের এনকাউন্টারে নিহত 4 জঙ্গি। এমনই দাবি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। বাড়ির নিচেই গোপন বাংকার বানিয়েছিল জঙ্গিরা, আর সেই বাংকারে ঢোকার পথ হলো আলমারি। একটি ভিডিওতেই দেখা গিয়েছে কিভাবে ওই নকল আলমারিকে যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করা হতো। শনিবার রাতে জম্মু কাশ্মীরের কুলগ্রামের চিন্নি গ্রামে এনকাউন্টারে নিকেশ করা হয় 4 জঙ্গিকে। জানা গেছে তারা সকলেই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। নিহত জঙ্গিদের মধ্যে একজন আবার হিজবুল কমান্ডারও ছিলেন। কুলগ্রামে রাতভর গুলির লড়াই চলে সেনা এবং জঙ্গিদের মধ্যে। জঙ্গি নিকেশের পর ওই বাড়িটিকেও কার্যত গুড়িয়ে দেওয়া হয়, আর তখনই গোপন বাংকারের হদিশ পাওয়া যায়। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।